আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ইংরেজির ভয়েস সম্পর্কে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। এই শুরু করার পূর্বে আমার এই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে বেশি বেশি করে। শুরু করা যাক। তো প্রথমে ভয়েস, VOICE, ভয়েস অর্থ বাচ্চ। ভয়েস অর্থ কি? বাচ্চ। ভয়েস অর্থ কি? বাচ্চ। এখন ভয়েস কাকে বলে? যে সেন্টেন্স এর ভার্ব সহ সাবজেক্ট ও অবজেক্ট এর রূপের যে পরিবর্তন হয় তাকে ভয়েস বলে অথবা ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। তা ভয়েস কাকে বলে? আমরা জানলাম যে ভয়েস অর্থ হলো ভাত কি দিছে বাচ্চ। তাহলে যে সেন্টেন্সের ভার্ব সহ সাবজেক্ট ও অবজেক্টের রূপের যে পরিবর্তন ঘটবে তাকে আমরা কি বলবো? ভয়েস বলবো। এখন ভয়েস হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার ভয়েস। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, দুই প্রকার যথা এক নাম্বার হলো অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় বাচ্চ। দুই নাম্বার হলো প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে নিষ্ক্রিয় বাচ্চ বা কর্মবাচ্য। এখন এই অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েসটা হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে তাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। যেমন দেখো, অ্যাক্টিভ ভয়েসটা যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। এখন প্যাসিভ ভয়েসটা হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, বরং অন্যের কাজ তার উপর এসে পড়ে, তাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলে। তাহলে কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, বরং অন্যের কাজ তার উপর এসে পড়ে, তাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। প্যাসিভ ভয়েসের উদাহরণ, এখন আমরা এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। এখন এই প্যাসিভ ভয়েসের উদাহরণটা হলো রাইস, RICE, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো এই যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার বা সাহায্যকারী ভার্বের ব্যবহার সম্পর্কে আমরা জানব। আমি এটা ক্লিন করে দেই। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের ব্যবহার। এখন আসি এক নম্বর, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাহায্যকারী ভাব হবে am অবলিক is অবলিক আর। 2 নম্বর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে সাহায্যকারী ভাবগুলো হবে was অবলিক were। 3 নম্বর ফিউচার ইনডিফিনিট টেন্স হলে সাহায্যকারী ভাব হবে shall be অবলিক will be। 4 নম্বর present প্রেজেন্ট কন্টিনিউয়াস continuous আওয়াজ টেন্স হলে তার সাহায্যকারী ভাব কি হবে am being am being is being are being। 5 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এর সাহায্যকারী ভাব হবে was being were being। 6 নম্বর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে তার সাহায্যকারী ভাব হবে shall be being will be being। 7 নম্বর present প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তার সাহায্যকারী ভাব হবে have been অবলিক has been। 8 নম্বর পাস্ট পারফেক্ট টেন্স হলে সাহায্যকারী ভাব হবে had been। লাস্ট হবে আমার ফিউচার পারফেক্ট টেন্স হলে সাহায্যকারী ভাব হবে shall have been অবলিক will have been। এই যে 9টি টেন্স আছে এই 9টি টেন্সের একটা রুল দিয়ে আমরা ভয়েসের একটা টেন্সের নিয়মে আমরা করব। তাহলে শুরু করা যাক। দেখি এই যে 9টা টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট। এই 9টি টেন্সের একটা গঠন আছে ভয়েস করা, সে সম্পর্কে আমরা জানবো এখন। নয়টি টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্যাসিভ ভয়েস করার নিয়ম। তা আমি লিখছি যে 9টি টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এর স্ট্রাকচার বা গঠন, স্ট্রাকচার বা গঠন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে
প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই অবলিক ইন উইথ অথবা ইন অথবা অন অথবা টু অথবা অ্যাবাউট বসে প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে হ্যাঁ, এটা রুল। তাহলে প্রথমে আমার কাজ করতে হবে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পূর্বে বাই, উইথ, ইন, অন, টু, অ্যাবাউট বসে। আমরা সে সম্পর্কে পরবর্তী ক্লাসে জানবো। এখন যেমন দেখাচ্ছি আমি, যেমন I read a book, আমি একটু বই পড়ি। এখানে এটা আমার অ্যাক্টিভ থেকে আমি কি বানাবো, প্যাসিভ ভয়েস বানাবো। যদি আমি প্যাসিভ ভয়েস বানাতে যাই তাহলে প্রথমে টেন্স চিনতে হবে, এটা কোন টেন্সে আছে। I read a book। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, কারণ রিড V1 V2 V3 দুইটাই ঠিক। তা আমি এটা দেখাচ্ছি, ধরলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I read a book, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমার কি কাজ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এ বুক, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে থাকি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাব ছিল এম, ইজ, আর। এখানে যেহেতু এ বুক একটা বই বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমার সাহায্যকারী ভাব হবে ইজ। তাহলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার ইজ বসলো। তারপর V3, এই রিডের V3 হবে রিড। তারপর বাই এ যে কোনো একটা বসবে, তা আপাতত আমার এটা বাই বসবে, বাই। এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে আই থাকলে হবে কি, মি। এখন আমি একটা নিয়ম দেখাই যে সাবজেক্ট থেকে অবজেক্ট করার নিয়ম। সাবজেক্ট থাকলে অবজেক্ট কিভাবে বানাতে হবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি। আই থাকলে আই এর অবজেক্ট হবে মি, উই থাকলে আস, তারপর হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, দে থাকলে দেম, নাম, নেম থাকলে নেম হবে, নেম থাকলে নেম, আনচেঞ্জড যেটা বলবো আমরা, নেম থাকলে নেম হবে। যদি দিস থাকে, দিস থাকলে দিস হবে, দ্যাট থাকলে দ্যাট হবে। এরকম সাবজেক্ট থেকে আমরা অবজেক্ট যখন করব তখন এইভাবে আমাকে লিখতে হবে, আই থাকলে মি হবে। এই নিয়মে আমরা ওই প্রচুর এক্সারসাইজ করতে পারবো, অনুশীলন করতে পারবো। তা তোমরা এই নিয়ম অনুযায়ী যে টেন্স 9টি আছে, এই টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করবে। তা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।